নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ ঘরেই কত সহজে বানিয়ে ফেলা যায় ভেজিটেবল চপ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বাদামটাকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি বাদামটাকে একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমি বাদামটা বেশ ভালোবাসি, বা আমার বাড়ির লোকজনও কিন্তু বাদামটা ভীষণ ভালোবাসে। তোমরা চাইলে কিন্তু এখানে বাদামের পরিমাণটা কমও দিতে পারো। তো এগুলোকে আমি একটুখানি ভেঙে ভেঙে নেব একটু নোড়া দিয়ে। আর এই তেলের মধ্যেই একটু এখানে নারকেলটাকে কুচি করে রেখেছিলাম, নারকেলটাকেও সুন্দরভাবে ভেজে তুলে নেব। তারপরে এতটা তেল প্রয়োজন হবে না, তো নারকেলটা তুলে নেওয়ার পরে আমরা তেলটাকে কমিয়ে নেব। তো এইভাবে আমার পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর লাগবে। বাজার থেকে আর কিনে খেতে কিন্তু একদমই ইচ্ছা করবে না। তেলটা কমিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি এখানে গাজর এবং বিট সবটাই গ্রেট করে রেখেছি। তোমরা চাইলে কিন্তু কুচি কুচি করেও করতে পারো, তাতে ম্যাশার দিয়ে পরে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো প্রথমে বিটটাকে দিয়ে দিলাম, বিটটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আর আমি এখানে সবটাই কিন্তু গ্রেট করে ব্যবহার করেছি। তারপরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং তার সঙ্গে একটু পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে থেতো করা আদা এবং থেতো করা লঙ্কা। এখানে থেতো করা আদাটার কিন্তু গন্ধটা ভীষণ ভালো লাগে যে কোনো চপের ক্ষেত্রেই বাটা দেওয়ার থেকে। তারপরে এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে সেদ্ধ আলু দুটো রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে রেখেছিলাম। আর তার সঙ্গে এখানে নারকেল কুচিটাকেও অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নারকেল কুচিটা না তুলেও কিন্তু কাজটাকে করতে পারো। তো তারপরে আবার সুন্দরভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর এই কষানোটা কিন্তু একদম সিম হিটেই করবে, তাহলে গাজর এবং যে বিটের জলটা খুব সুন্দরভাবে মরবে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আলুতে লবণ দেওয়া হয়েছিল না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে বাদামটাকে যে থেতো করে রেখেছিলাম সেটা। আর এই মশলাটা ব্যবহার করছি, এটা কিন্তু একদম চপেরই মশলা, যেটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে কাঠখোলায় ভেজে রেখে তারপরে এটাকে গুঁড়ো করে আমি সারা বছরের জন্য রেখে দিই। যখনই প্রয়োজন হয় একবারে করে রেখে দিই, তাহলেই কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করতে পারি। তারপরে খানিকক্ষণ কষিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে ঠিক এরকমভাবে ভেজিটেবল চপের যেরকম হয় সাইজটা, সেইভাবে কিন্তু আমি এখানে গড়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু গড়ে নিতে হবে। তো তোমরা চাইলে এখানে শেপটা অন্যরকমও দিতে পারো, তবে আমি এরকম লম্বা লম্বা শেপটাই দিচ্ছি। এভাবে সবগুলো গড়ে নিই। নেওয়ার পরে এদিকে একটু সামান্য চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি, বড় চা চামচের 4 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে ময়দা ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এদিকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তারপর এদিকে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু বেশ পাতলা করেই কিন্তু গুলে রাখছি। ময়দা দিলে তাও একটু গাঢ় করে রাখা যায়, কিন্তু শুধু কর্নফ্লাওয়ার করলে কিন্তু খুব একটা গাঢ় করলে ভালো হবে না। এদিকে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চপগুলোকে আগে একবার করে ব্রেড ক্রাম্বসে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। তারপরে আবার কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে কিন্তু ডবল কোটটা এখানে কিন্তু করতেই হবে, কারণ ভেজিটেবল চপে কিন্তু অবশ্যই ডবল কোটের প্রয়োজন হয়। এভাবে কিছুটা গড়ে নিলাম, নিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারের গোলায় দিয়ে আবার আমি এটাকে আবার ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু একা হাতে করতে গেলে এইভাবে করলে না ভীষণ সুবিধা হয়, একবারে কয়েকটা করে করে নিয়ে আবার তারপরে ব্রেড ক্রাম্বসে হাত দিলে সুবিধা হয় করতে। তো সেই কারণে আমি কিন্তু এইভাবেই করি, তোমরাও এই পদ্ধতিটা কিন্তু ফলো করতে পারো। আবার এইভাবে ব্রেড ক্রাম্বসগুলোকে বেশ সুন্দরভাবে কোট করে এইভাবে তৈরি করে নেব। আর এটা বেশ খানিকক্ষণ কিন্তু তৈরি করে রেখে দিলে সব থেকে বেশি ভালো হয়। তো এইভাবেই কিন্তু বাকিগুলো সব আমরা গড়তে থাকবো। আর এইভাবে গড়ে নিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে আমরা ভাজবো। তো প্রয়োজন হলে তখন ভাজার সময় যদি মনে হয় যে আরেকবার করে একটু হাত দিয়ে ঠিক করে নেওয়ার, তো সেই সময় কিন্তু আমরা আরেকবার হাত দিয়ে ঠিক করে নিতে পারবো। তাতে তেলে খুব একটা গুঁড়ো যে অংশটা সেটা কিন্তু যায় না। তো এইভাবে দেখো অনেকগুলো আমার গড়া হয়ে গেছে, বাকিগুলো গড়ে নেব।
তারপরে এদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর খানিকক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। তারপরে এভাবে ভাজতে থাকবো। এবার লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘরেই বেশ সুন্দরভাবে কিন্তু এরকম ভেজিটেবল চপ। দোকানে গিয়ে কিন্তু আর কেনার কোনো প্রয়োজন হবে না। দেখো একটা পিঠ আমার হয়ে গেছে, আর একটা পিঠ আমি করে নিচ্ছি। আর এই ঘরে এইভাবে তৈরি করলে কিন্তু যেমন তেলটাও ভালো মানে পড়ে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এইভাবেই বাকিগুলোকেও ভাজতে থাকবো। আর দেখো রং কিন্তু প্রায় ধরেই এসেছে, আর একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের ভেজিটেবল চপটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা পঞ্চব্যঞ্জন হেসেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর তার সঙ্গে বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যে কোনো নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এক ছাক আমার তোলা হয়ে গেছে, এবার বাকিগুলো কিন্তু এইভাবেই কিন্তু আমরা ভাজতে থাকবো। একটুখানি ঠিক করে নিচ্ছি হাত দিয়ে, কারণ দু একটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, কারণ একটার সঙ্গে একটা লেগে থাকে, তো অনেক সময় একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে, আগেই যেটা তোমাদেরকে বললাম। তো এইভাবেই বাকিগুলো কিন্তু আমরা ভাজতে থাকবো, ভেজে তুলে নেব। দেখো একটা পিঠ হয়ে গেছে, আবার একটু উল্টে দিই। আর রঙটা দেখেছো কত সুন্দর হচ্ছে, একদম দোকানের মতন একদম কিন্তু কালারটা আসছে। আর আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, তাতেই কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।